দেখেছি যে আজকে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমেও কিন্তু ফলাও করে প্রচার করা হয়েছে। অনেক গণমাধ্যমে কিন্তু তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও সম্বোধন করা হয়েছে, সেটিও আমরা কিন্তু খবরের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে তিনি সমাধিস্থল ত্যাগ করছেন কবর জিয়ারত শেষে, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু ঘটনাস্থলে রয়েছে। বাবলু, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন তিনি এখন তিনি বের হবেন বলা যায়। এখন তিনি আসছেন, এখন যে তার সমাধিস্থল থেকে বের হচ্ছেন, তিনি বের জন্য একটা আবেগ ছিল। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে তার ভাই, ছোট ভাই আরাফাত রহমান কোকো মারা যান, কিন্তু সেখানেও তিনি আসতে পারেননি। দীর্ঘদিন ধরে তার মা বেগম খালেদা যে অসুস্থ ছিলেন, তার মার অসুস্থতার পাশেও তিনি হাসপাতালের পাশেও আসতে পারেননি। সবশেষ তিনি গতকালও এসেছেন। আজকে যখন এখন তিনি বের হচ্ছেন তারপর নেতাকর্মীরা এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখেছেন। এর মধ্যেই তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, হাত নাড়ছেন। বলা যায় তিনিও অনেকটা উৎসাহিত, উদ্বেলিত বলা যায়। দীর্ঘ সময় পর দেশে আসাটা তার জন্য অনেকটা আবেগের জায়গা রয়েছে। তো বাস যেহেতু দাঁড়িয়ে আছে, এখানে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। গতকালকে যারা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে, তারাও থেকে গেছেন এখানে থেকে গেছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। আজকে আপনি জানেন বিকাল প্রায় 2:45টার সময় তার গুলশানের এভিনিউর 196 নম্বর যে বাসা, সেখান থেকে তিনি বের হয়ে তিনি জিয়া উদ্যানে আসেন তার বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। কিন্তু আসার পথে প্রায় 2.25 ঘন্টা সময় লাগে। যদিও আজকে শুক্রবার, ডে অফের দিন, আমরা উচ্ছ্বাসের ব্যাপার তো আছেই। দীর্ঘ সময় ধরে তাদের নেতার বক্তব্য তারা ভার্চুয়ালি শুনেছেন, দেখেছেন, কিন্তু প্রিয় নেতাকে কাছ থেকে এই শুধু আমি এর আগে যেটা বলেছি যে তারা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, গতকালকে এসেছিলেন, তারাও এখানে রয়েছেন। অনেকেই রাজধানী